এটাই শেষবার। একবার করার পর আমি আর জীবনে করবো না। আমি একদম, না এটাই শেষবার, কালকে থেকে একদম ভালো হয়ে যাব, কালকে থেকে আর জীবনে করবো না, মরে গেলেও না। এই জিনিসটাই তো ভাবো। ভেবে তোমার ফোনটা নাও হাতে, হাতে নেওয়ার পর তুমি সোজা চলে যাও ওয়াশরুমে। ওয়াশরুমে যাওয়ার পর ওখানে তুমি তোমার ভিপিএন অন করো। ভিপিএন অন করার পর তুমি ওখানে কিছুক্ষণের জন্য জাপান, আমেরিকা, রাশিয়া, এই তিনটা দেশে খুব বেশি ঘোরাঘুরি করো, রাইট? ঘোরাঘুরি করার পর ওখানে তুমি 10-15 মিনিট নিজের মানে প্লেসের যে টাইমটা, ওখানে তুমি 10-15 মিনিট স্টে করো। করার পর তুমি কিছুক্ষণ কি যেন একটা লাইক সামথিং শেক করো মেবি, এরকম করে করার পর তুমি ওয়াশরুম থেকে বের হও। বের হওয়ার পর তোমার মুখে একদম মানে এমন গিল্ট, তোমার মনে হয় তোমার মুখে সমস্ত পৃথিবীর যত অপরাধ আছে সবকিছু করলে যেরকম হবে ওই রকম তোমার চোখে গিল্ট দেখা যায়। ওই পরিমাণ মনে হয় যে তুমি কাউরে লিটারেলি তোমার বউ মরে গেছে এন্ড তুমি তোমারে কেউ কইরে দিছে। মানে ওই শেষবার করার আফসোস, তুমি যে প্রতিবার নিজের প্রমিস করো যে আর জীবনে করবো না, বাট প্রতিবার ভাঙ্গার পর ওই যে আফসোস, ইস আহারে কি করলাম, কেন করলাম, কালকে দিন ছেড়ে যাবো। আর এই কথা করতে হতে ওই দিনই তুমি আরো 3 থেকে 4 বার, 5 বার, 7 বার পর্যন্ত করো, রাইট? তারপর তোমার কনফিডেন্স হয়ে যাইলো, তোমার হ্যাপিনেস একদম নিচে, টেনশনে পড়ে থাকো, মাথার স্ট্রেস একদম বেড়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, নিজের প্রতি সেলফ রেসপেক্ট যেটা, ওটা একদম জিরো হয়ে যায় তোমার, তাই না? ইয়াহ, তুমি যে হ্যাবিটটা বলো, মেবি এটা মাস্টারবেশন কয়, মেবি না, মাস্টারবেশনই কয়, কারণ আমরা পাপির দল, আমরা জানি এটা রিভিউ। তো এটার কি কি ক্ষতি এটা আমি তোমার বলবো না, কারণ তুমি যতদিন ধরে এটা করতেছো তার কিছুদিন পর তুমি যখন বুঝতে পারছো এই জিনিসটা করা উচিত না, এটা কি কি ক্ষতি তুমি এতদিন জেনে গেছো, কিন্তু তুমি এই জিনিসটা ছাড়তে পারতেছো না। আজকে আমি তোমার কি কি ক্ষতি এই বিষয়ে কিছু বলবো না, আমি জাস্ট বলবো সবচেয়ে ইজি এন্ড ইফেক্টিভ ওয়ে এটা ছাড়ার। আমি শিওর এটা দেখার পর তোমার আর কিছু দেখা লাগবে না। ফার্স্ট ওয়ান যে স্টেপটা আছে এটা হলো নিজের বিজি রাখা। যে কোনো ব্যাপারে নিজের বিজি রাখো, যে কোনো কাজে, সেটা হতে পারে লার্নিং কোন নতুন একটা স্কিল ডেভেলপ করা, নিজের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করা, নিজের লুকস এর উপর কাজ করা। ইভেন তুমি যদি চাও ভাই তুমি বাইরে যায় তুমি যে কোনো একটা জায়গায় কাজও করতে পারো, নো ম্যাটার, এক কথায় তোমার টাইম রে স্পেন্ড করতে হবে, যেভাবে তো হোক তোমার টাইম রে স্পেন্ড করা শুরু করতে হবে। তুমি নিজের বিজি রাখো, কারণ বিজি রাখলে তখন তোমার মাথায় এসব আজে বাজে জিনিস কম আসবে বা সময় পাবা না। সেকেন্ড যে থিংটা আছে বা স্টেপ আছে, এখানে হলো তোমার ঘরে একা বসে থাকা যাবে না, কোনোভাবেই ঘরে একা বসে থাকা যাবে না। আর ঘরের দরজা তো লাগানি যাবে না ভাই। তুমি যখন ঘরে এই যে সারাদিন শুয়ে আসো, তুমি সারাদিন শুয়ে আসো, খানিকক্ষণ রিলস দেখতেছো, দেখতে দেখতে একবার মনে হলো এখন তো কেউ নাই, একবার আই নো একবার মেলায় আসি, একবার ক্রোমে ঢুকি, তাই না? ঘরের ভিতর একা বসে থাকা যাবে না, কারণ ঘরের ভিতর যখন তুমি একা বসে থাকবা তখনই তোমার মাথার ভিতরে এসব উদ্ভট চিন্তা ভাবনা আসবে। এন্ড ট্রাই করো নিজের টাইমটা যে কোনো একটা তোমার ফ্রেন্ডলি একটা যে পার্সন থাকবে ওর সাথে টাইম স্পেন্ড করা, অথবা তোমার ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করা, অথবা পাইলে নিজের ফ্যামিলির সাথে স্পেন্ড করো যে সবচেয়ে তোমার সাথে ফ্রেন্ডলি। থার্ড যে স্টেপ আছে, নিজের মনে করে দিও না যে তুমি এটা ছাড়তে চাচ্ছ। তুমি যদি এটা মনে করো যে আমি একটা চ্যালেঞ্জের ভিতর আছি, তাহলে ভাই তুমি প্রেশারের ভিতর পড়ে যাবা। তখন তোমার কাছে মনে হবে কি জানো, তখন মনে হবে এটা কখন শেষ হবে, একবার করবো, একবার করলে কিছু হবে না, তখন তোমার আরো ক্রেভিং আরো বাড়বে, মাস্টার বিটের উপর তোমার আরো ক্রেভিং হবে, তখন তোমার মন চাবে আরো বেশি একবার করি, বুঝছো? ফোর্থ নাম্বার স্টেপ হলো এমন কিছু করা যেটা তোমার প্রাউড ফিল করা, যে কোনো কিছু, তোমার যে কোনো এমন একটা কাজ করো যেটা তোমার আত্মবিশ্বাস রে বাড়ায়, তোমার গর্বিত ফিল করায়, গর্ববতী না, গর্বিত। এখানে তুমি কি কি করতে পারো, এখানে তুমি করতে পারো লাইক নিজের গ্রুম করতে পারো, নিজের আয়নায় দেখলে একটু স্যাটিসফ্যাকশন পাবা, তুমি রানিং এ যেতে পারো, তুমি ফাইটিং স্কিল বাড়াতে পারো, তুমি জিম হিট করতে পারো, অথবা অ্যাটলিস্ট ভাই নিজের যে কোনো একটা টাস্কে, ছোট ছোট টাস্কে নিজের উইন করায় নিজের ইমপ্রুভমেন্ট রে তুমি ট্র্যাক করতে পারো, তাহলে দেখবা তোমার নিজের প্রতি প্রাউডনেস আসছে, তোমার সেলফ রেসপেক্ট বাড়ছে। এন্ড মোস্ট যে কাজটা আছে ওটা হলো নিজের প্রতি সব সময় কেয়ার নাও ভাই, কারণ তুমি ছাড়া তোমার কেয়ার নেওয়ার মতো কেউ নাই। আর এইসব বিষয় তুমি কারোর সাথে শেয়ারও করতে পারবো না, রাইট? কারণ এইসব বিষয়ে মজা নেই, অথচ কিন্তু তলে তলে সবাই করে, তলে তলে সবাই এই কাজটা করে, আই নো প্রত্যেকেই। 5 নম্বর যে ব্যাপারটা আছে এটা হলো তোমার মাইন্ডসেট। এই সব কিছু যে শুরু কিছু হইবে বা তুমি যা কিছু করবা এই সব কিছু শুরু হবে তোমার এখান থেকে, মাইন্ডসেট থেকে। নিজের প্রতি বিলিফ আনো
যে তুমি এটা পারবা, এন্ড তোমার যেসব আগের যেসব ভুল হয়েছে করছো আর করতে হবে না। তুমি নিজের প্রতি বিলিভ আনবা, বাস এতটুকু, যে আমি এবার নিজের সাথে অনেস্ট থাকবো, আমি এবার আমার সাথে চিটিং করব না, আমি এবার নিজের কন্ট্রোলে রাখবো, মানে রাখবো। এইবারের জাস্ট এই কয়টা কাজটা তুমি করো ব্রাদার, করার পর তুমি টানা জাস্ট 21 দিন ফলো করো। 21 দিনে যে কোনো হ্যাবিট বিল্ড হয়। 21 দিন পর তুমি এই ভিডিওতে আবার এসে তুমি কমেন্ট করে জানাতে পারো যে তোমার কাজ হয়েছে কিনা, তুমি ইমপ্রুভমেন্ট করছো কিনা। ওকে, তো অ্যান্ড ওয়ান মোর থিং, এই চ্যানেল বা এই অ্যাকাউন্টটার মেন মোটিভ হলো তোমারে ইমপ্রুভ করা। সাথে আমিও ইমপ্রুভ হচ্ছি, আমারও অনেক কয়টা ভুল আছে, বাট সাথে আমি চাই আমার সাথে আরো কিছু অডিয়েন্স বা আরো যেসব টিনেজার আছে তারাও যেন আমার সাথে গ্রো করে, আমি চাই। এন্ড তাদের ভিতর যেন আমার মনে হয় যে ইনি হেল্প করছে, জাস্ট এতটুকু একটা জিনিস আমি চাই ভাইয়া। তো তুমি আমারে সাবস্ক্রাইব করতে পারো, তোমার টিকটক অ্যাকাউন্ট হলো ফলো, লাইকি হলো ফলো, আমি এই 3টা অ্যাকাউন্টেতে আপাতত আছি। এন্ড ওয়ান মোর থিং, ফেসবুক পেজেও তুমি আমার ফলো করতে পারো। ওকে, তো বাই বাই।